তো নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আমরা ভালোই আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে আসলে রান্না বাড়াটারা কোনো কিছুই নেই, এর জন্য সকালবেলা থেকে ভাবতেছিলাম যে আজকে কাজকর্ম নেই, কিন্তু ঘুম থেকে ওইটা নিয়েই শুরু হয়ে গেল রাজ্যের যত কাম। সে সকালবেলায় আজকে যে ধানগুলো সিদ্ধ করছিলাম ওই ধানগুলো ভাঙ্গিয়ে নিয়ে দিলাম। তো এই যে এইমাত্র সবগুলা, এই যে এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে চাল আছে, শুধু এই যে সামনের এই চালাটা বাদ দিয়ে, আর এই সবগুলো চালা মানে বস্তা, এই সবগুলো বস্তার মধ্যে চাল আছে। তো এই সবগুলো আজকে মেশিন থেকে ভাঙ্গে নিয়ে এলো। তো এখানে 11 মণের বেশি হইব মোট ধান আছিল। তো ওই সব চালই এই জায়গায় একবারে একত্রে, তো এগুলো রাখছিলাম ওই যে ওই ঘরের সামনে, যে একবারে উড়িয়ে মানে দিয়ে ফ্যান দিয়ে উড়িয়ে একবারে ড্রামের মধ্যে ভরে নিব, কিন্তু তা হইল না। হঠাৎ করেই চারিদিকে এই যে উথাল পাথাল বাতাস শুরু হয়ে গেছিল, যার জন্য এই যে ধেনে যে দুয়ারতে অনেক পাতা পড়ছে। তো এখন আছে কিন্তু কম আছে, আর দু একটা ফুটাও পড়লো, তার কারণে তড়িঘড়ি করে আবার এই বারিন্দায় উঠাইলাম। তো এদিকে আর কি পরিশ্রমটা ডাবল হয়ে গেল। তো ভাবছিলাম যে কাম কাজ আজকে কম আছে, যেহেতু রান্নাবাড়ি নেই বললাম কারণ ওই যে ভিডিওতে বলছিলাম যে আমাদের গ্রামে একটা বিয়ে আছে আমাদের আত্মীয়র মধ্যেই। তো ওই বিয়ের নিমন্ত্রণ আজকে, বউ ভাতের নিমন্ত্রণ। তো ওইখানে আমরা যাবো দুপুরবেলা। তো এখন 1:30টার মতো বাজে। তো ওইখানে যে মানে আপনাদের সাথে বিয়ে শেয়ার করতে পারবো না, কারণ এই বিয়েটা হইলো এই যে গোপাগুনে, মানে ফাল্গুন মাসের সংক্রান্তির দিন বিয়ে হয়। যা কিছু বিয়ের সব কিছু মানে নিয়মকানুন যা কিছু আছে সব কিছু ওই কনের বাড়িতেই সব করা হয়। তারপর 7 পাক ঘোরা, আর এই পরের মানে এই বিয়ে ছেলের বাড়িতে এসে যে 7 পাক ঘুরে ওগুলো সব ওই মেয়ের বাড়িতেই সব করা হয়ে গেছে। আজকে শুধু বউ ভাতের নিমন্ত্রণ, যারা যারা আত্মীয় স্বজন আছে ওই পাশ থেকেও আসবো। তো সব মিলিয়ে আজকে শুধু খালি নিমন্ত্রণ নয়, শেয়ার করতে পারবো, বিয়েতে কোনো কিছু নেই। তো একটা অন্যরকম একটা বিয়ের অনুষ্ঠান। যারা যারা এরকম এই ফাল্গুন মাসের এই সংক্রান্তির দিন বিয়ে হয়েছে, তারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমার মতন বা আমাদের মতন এরকম বিয়ের নিমন্ত্রণ যদি কেউ খেয়ে থাকেন তাও কমেন্ট করবেন। তো এই রৌদ্রের মধ্যে বিয়ের নিমন্ত্রণ খাওয়া মানে খুবই কষ্ট। যেরকম রৌদ্রের তাপ ওই রকম গরম, মানে অসহ্য। তো এখন বিয়ের মানে বাজনা একটু একটু শোনা যায়, হয়তো এই যে আমাদের যে মন্দির আছে ওইখানে হয়তো সোহাগ পানির জল আনতে আইব। যেহেতু বিয়ের কোনো অনুষ্ঠান নেই, হয়তো একটু মন্দিরে এই হরিণুর দিয়ার নিগেই আইব। পাবে রে ঘরে না, তুই বেরো যা, একটু ওই মন্দির থেকে ভিডিও করে আইগা যা। আমরা যাইতে যাইতে ওই ব্যান্ড পার্টি সব যাইব গা, যা একটু উঠিয়ে নিয়ে আইগা, দেখ গা মন্দিরে আইসি, বাজনা হোনা যাবেন যা।
প্রস্তুতি চলছে। খুব এনেছি তালা টালা দিছিল। নিমন্ত্রণে যাচ্ছি, বিয়ের নিমন্ত্রণ। গরম কি নিমন্ত্রণ খাওয়া আগে না আগে হয় দেখা কি বলছি ও বাতাস সুন্দর কত দেখছি কা দৌড়ি কারণ নাই বুঝতে যাবে না শ্যামলিরা যায় সদ্য শ্যামলি যায় যাও, এই যে মন্দিরের কাছে এসে গেছি। আমাদের নিমন্ত্রণ হলো দক্ষিণ পাড়া। এই যে বাম পাড়ে নেমে ওই যে সামনের ওই যে পাড়া নিমন্ত্রণ। তাওকে তো আধা ঘন্টা নাকবো, গ্রামে হইলে কি গো বাড়ি এক একটা সড়ক ঘুরে যাবে যে গরম, গরমের মধ্যে নিকে এখনো গর্জিয়াস কাপড় পরে রাখিনি। এই যে ধানের জমির এল দিয়ে যাবে নিছি। এই যে ঢুকে তাকে দেওয়া আছে রাস্তায়। নিমন্ত্রণ খাওয়া কষ্ট আছে, এটাই জান নাকি? গাড়িতে যে আলো নিমন্ত্রণ খাওয়া আসান দেও লাভ। ইস রে নাটক পারতে পারতে মেলা করছে। এতদিন পর বিয়ের নিমন্ত্রণ পাইছা নাকি? ভালো করে কও, কি কইলা? কি কইলা? কইছি এতদিন পর বিয়ের নিমন্ত্রণ পাইছি, অনেক এই লাভ টাপ পাইরা পাইরা খিদে নাকি এই যাই। বুঝা নাই আমার কথা? হ্যাঁ, লম্ফ জম্প দিয়া খিদে নাকি বানাইছ? আবার গ্রামের দৃশ্য এগুলাই সুন্দর। এই যে জমির আতেল দিয়ে আলোর দিয়ে যে সবুজ শ্যামল শস্য ক্ষেত্রে মাঝখান দিয়ে যাবে নিছি, এটাই সুন্দর। নিমন্ত্রণ খাবার যায় তাই কো। যে সামনে কলা গাছের ব্রিজ পারও বানাইছি। কলা গাছের ব্রিজ ঠিকই কইছো। বিল বিল কত কিছু পারি দিয়ে এই যে পড়ছি প্রায়। ও আত্মীয় স্বজন নিয়ে ঘুরে বানাইছ? সব নতুন এই পাশে যে নতুন আত্মীয় আমাদের গ্রাম ঘুরে দেখ বানাইছি। এই যে যাই আমরা যাই কি আর আমরা এই যে বাড়িতে প্রায় এসে পড়ছি বিয়ে বাড়ি। একটাকে গরু তো বলি যা পড়ছি আমাকে কাকা পাড়ার বাড়িটা। জামু তে এত দেরি কে পাউডি দেই কি হ্যাঁ কে হইছে আবার আইছি প্রায়। নিজে সুন্দর সুকাটা দে অষ্ট গরমে দেখলাম চেনাছি তো দেখো না হ্যাঁ দেখছি না আছে ও ইজি তো নাছিলে গো গো যাবে না যাইবো হ্যাঁ আইলাম গো ভাই, ফ্যামিলি সহ নিয়ে আইছি। হ্যাঁ হচ্ছে
রান্না শেষ, আমরা পরে আইছি, কাজে দেখাইতে পারলাম না। আর ওই যে কিছু কিছু আছে, খাওয়া খাদ্য আছে। খাওয়া খাদ্য আছে। ফিরাইতেছে দিকে আমার ছেলে বসে, মানে এমন সময় আইছি মানে খাওয়া শুরু হয়ে গেছে। বইটক অনেক উঠে গেছে, 3-4টা 500 মানুষের আয়োজন করছে এরা। ভাত পরিবেশন করতেছে। প্রথম শুকর দিছে, তারপরে ভাজি আছে, চরচড়ি আছে, রসা আছে, ডাউল আছে, তারপরে আছে দই। ভালো হয়েছে। আমরা খাওয়া দাওয়া করলাম, এখন এখানে ভাত কাপড় দেওয়া হলো। আসলে বিয়ের অনুষ্ঠানটা তো ওই ফাল্গুন মাসের গোবাখুনে ধরে বিয়ে হয়েছে, এই কারণে এই বিয়ের কোনো অনুষ্ঠান নেই আজকে। তো শুধু ভাত কাপড় যেগুলো নিয়ম কানুন ওগুলোই করা হবে। আর বিয়ে যা সব ওই মেয়ের বোনের বাড়িতে করা হয়েছে, এই বাড়িতে কোনো বিয়েটে নেই, তাই বিয়েটে দেখানো গেল না, শুধু খাওয়া দাওয়া আজকে। এই যে এখানে এখন ভাত কাপড় দেওয়া হলো। ঠিক নেই খড়ি গেছে, খড়ি ঝুলে গেছে। মামি চান নাকি? ঠিক আছে। ওই দিদি আপনার এরকম একটা গরমের জায়গায় ফেলাইছে না? দাও তো, যে গরম আজকে একবারে দিছে আপনার। তো যে ভাত কাপড় দেওয়া হয়ে গেল, বউটা অনেক মিষ্টি। তো যে একে একে খাওয়া দাওয়া হবে নেছে। তো আমরা এখন বাড়ির দিকে যাই না, তারপরে যাবো না। তো বিয়ে বাড়ির মতন লাগে না যদি বিয়ে খাওয়া না হয়। তো এখানে আর সবই আছে, বক্স বাজছে, ব্যান্ড পার্টি বাজছে, সবই বাজছে, কিন্তু বিয়ের অনুষ্ঠান হয় নাই। কারণ যেহেতু চৈত্র মাস এখন, তো চৈত্র মাসে তো আর বিয়ের কোনো কাজ হয় না। যা হয়েছে সব ফাল্গুন মাসের শেষের দিন, সংক্রান্তর দিন হয়েছে। তো আজকে শুধু এখানে বউ ভাতের অনুষ্ঠান। তো যে ওই কনে পক্ষ থেকে আত্মীয় স্বজন আসছে, তারপর যে বরের আত্মীয় স্বজন তারা সবাই এখানে নিমন্ত্রিত হয়েছে আজকে। তো আমরাও খাওয়া দাওয়া করলাম, এখন প্রায় সন্ধ্যায় যাবেন এসে বাড়ির দিকে চলে যাব। তো বিয়ে খেয়ে এখন আমরা বাড়ির দিকে যাবেন এসি। তা আসলে বিয়ে বাড়িতে যে একটু বিয়ের অনুষ্ঠান না দেখতে পারলে ভালো লাগে না। তো বিয়েটা ওই যেদিন বিয়ের তারিখ গেছে ওই দিন হওয়াতে আর বিয়েটা দেখানো সম্ভব হইল না। ওই যে আমার মেয়ে আগেই গেছে গা, আর ছেলেও নিমন্ত্রণ খেয়ে হ্যাঁ প্রাইভেট পড়তে গেছে। আজকে আকাশে মেঘ, প্রতিদিনই এরকম হয়, তারপরে তো বৃষ্টি তো হয় না। তো এই যে বিকেলবেলা আমাদের গ্রামের অবস্থা এরকম। ওই যে দেখা যাবেন যে আমাকে মন্দির। তো আসলে বিয়ের অনুষ্ঠান না দেখাতে পারলাম, কিন্তু বউটা কিন্তু অনেক মিষ্টি, খুবই সুন্দর বউয়ের চেহারা। তো ওদের দাম্পত্য জীবন সুখী হোক, সবাই প্রার্থনা করবেন ওরা যেন
সুখী হতে পারে। তো সবার কাছে এই কামনা রেখেই আজকের ভিডিওটা শেষ দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ